কাঁচা আমের সিজন চলে যাচ্ছে, আর কাঁচা আম মাখা খাবো না তা কি হয়? এর জন্য সকাল সকাল চলে গেলাম কাঁচা আম মাখা খেতে। রাস্তায় যেতে যেতে আমার বন্ধুর সাথে দেখা হলো। ওর সাথে গল্প করে তারপর আম মাখা খেতে গেলাম। কুমা আপা সুন্দর করে আম পেড়ে দিচ্ছে, যদিও আম পাড়া অনেক কষ্টের কাজ। সাথে আমি আমগুলা খুঁটে দিচ্ছিলাম। এরপর কুমা আপা সেই আমগুলো গটিতে খুঁটতে লাগলো। আমি বসে বসে আম কোটা দেখছিলাম। মেয়েদের হাতের কাজ অনেক নিখুঁত হয়। সবাই পাটায় বেটে আম খায়। আমরা হেমন্তাস্তায় বেটে আম খাবো। ও না, আমরা হেমন্তাস্তায় তো শেষে আম খাবো। আমাদের দিকে সাধারণত পাটায় বেটে আম খাওয়া হয়। আপনাদের দিকে কি দিয়ে আম খাওয়া হয় জানাতে ভুলবেন না। আমি ধনে পাতাগুলো বেছে দিচ্ছিলাম, যদিও সবার মতো অত ভালো পারি না, তবু শেখার চেষ্টা করি। সব কাজে আস্তে আস্তে শেখা ভালো। করুণা কাকে আম ছেঁচে দিচ্ছিল। আমি বারবার বলছিলাম আমি আম ছেঁচতে চাই। সবাই অবশ্য বলছিল আম পারবো না আমি। শখ করে আমিও আম ছেঁচলাম। হেমন্তাসা অনেক ভারী, আমার অনেক ছেঁচতে কষ্ট হচ্ছিল, তবু অনেক আনন্দের সাথে এই কাজটি করছিলাম। এই যে রেডি হয়ে গেছে আমাদের আম ছেঁচা। এরপরে ধনে পাতা, সরিষা, কাঁচামরিচ, লবণ দিয়ে করুণা কাকি পাতায় বেটে দিল। অবশেষে রেডি হয়ে গেল জিভে জল আসার মতো কাঁচা আম মাখা। আম্মা আমার জন্য অর্ধেক আম তুলে রাখছিল। আমি চিনি মিশিয়ে খাবো। আমি টক খেতে পারি না। আর আম্মুরা সবাই মিলে নিজেদের জন্য মাখাচ্ছিল প্লেটে। দেখতে খুবই ইয়াম্মি লাগছিল। অবশেষে আমরা মজাদার আম মাখা খাবো। আর আমি আম চিনি মাখা খাবো। বাই বাই।